সবাই মিলে বললেন যে ঠিক আছে, তাহলে প্রথম স্ত্রীকে তালাক দেওয়া হোক এবং তার দেনমোহরের টাকা তাকে বুঝিয়ে দেওয়া হোক। দেনমোহর ছিল 10 লাখ টাকা, আর এত টাকা আপাতত কাশেমের কাছে নেই। কিন্তু কাশেম বলল যে আমাকে একটু সময় দিতে হবে, আমি 4 মাসের মধ্যে পুরো টাকা পরিশোধ করে দিব। তখন রহিমা বলল এখনই যদি পুরো টাকা না দিতে পারে তাহলে যে পর্যন্ত টাকা না দেওয়া হবে সে পর্যন্ত সেই বাড়িতেই থাকবে। কাশেম আর কিছুই বলতে পারলো না, কারণ গ্রামের সব লোক একই কথা বলছে, তাই সে আমাদের সাথেই থাকবে। কাশেমের ছেলের নাম রাহিব। ছেলেটাকে দেখলে বড্ড মায়া লাগে। আমি তাকে কোলে বসিয়ে ভাত খাইয়ে দিলাম। ঠিক তখনই কাশেমের প্রথম স্ত্রী রহিমা এসে বাচ্চাকে একটা থাপ্পড় মেরে সেখান থেকে নিয়ে গেল আর বলল এই ডাইনির কাছে ভুলেও আসবি না। রাতে কাশেম আমাকে বলল আমি কিভাবে তোমার কাছে মাফ চাইবো আমি জানি না। একে তো তোমার মা তোমাকে ছেড়ে চলে গেছে, আর আমাকে বিয়ে করার পর তোমাকে আরো কষ্ট সহ্য করতে হচ্ছে। আমি তাকে বললাম এরকম একটা জটিল বিষয় গোপন করা একদমই ঠিক হয়নি। যদি আমি আগে জানতাম যে আপনার বউ বাচ্চা আছে তাহলে কখনোই আমি আপনার ঘর ভাঙতে আসতাম না। তখন কাশেম বলল ওকে আমি এমনি এমনি ছাড়িনি। যখন আমি প্রবাসী ছিলাম তখন আমি ওর ব্যাপারে অনেক কিছুই শুনতে পেয়েছিলাম, আর আমাদের এলাকার মুজিবের সাথে ওর অনেক ঘনিষ্ঠতা বেড়ে গিয়েছিল। আমি আজও জানি না এই ছেলেটা কার। ও ভালো করে জানে যে আমি বিয়ে করেছি, তারপরেও এখন কেন এসেছে জানো? দেনমোহরের টাকার জন্য। এই সমস্ত কথা আড়ি পেতে শুনছিলেন রহিমা, কিন্তু তখন সে কিছুই বলেনি। পরদিন সকালবেলা কাশেম কাজে চলে যাওয়ার পর রহিমা এসে আমার চুলের মুঠি ধরে বলল আমার স্বামীকে কুপরামর্শ দিস, আমাকে খারাপ বানানোর চেষ্টা করছিস। এসব করে কি ভেবেছিস তুই আমার জায়গা নিবি? কখনোই পারবি না। আমার জায়গা কেউ নিতে পারবে না, কেউ না। আমার মাথা গরম হয়ে গেল। আমি কেন তাকে খারাপ বানাতে চাইবো? আমি তার থেকে আমার চুলের মুঠি ছাড়িয়ে তার হাতটা শক্ত করে ধরে বললাম আর কখনো আমার গায়ে হাত তোলার চেষ্টা করবেন না। আপনাকে যতই বোন বোন বলে কথা বলছি আপনি ততই আমার সাথে খারাপ ব্যবহার করছেন। তখন সে এক শয়তানি হাসি দিয়ে বলল দেনমোহরের টাকাটা আগে হাতে পাই, তারপরে তোর ব্যবস্থা করব। তোকে আমি রাস্তার পাগল বানিয়ে ছাড়বো। এরপর দেখতে দেখতে 4 মাস হয়ে যায়। একদিন খাবার খেতে বসে হঠাৎ করে বমি চলে আসে আমার। এরপর সন্ধ্যায় কাশেমের সাথে ডাক্তারের কাছে যাই। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে জানালো যে আমি মা হতে চলেছি। এই কথা শুনে তো রহিমার আগুন জ্বলে যাচ্ছে। এরই মধ্যে কাশেম দেনমোহরের 10 লাখ টাকা জোগাড় করে ফেলেছে, তাই সে এবার রহিমাকে বিদায় করতে চাচ্ছে। বিদায় করলেই যেন বেঁচে যায়, কেননা প্রত্যেক দিন রহিমার গায়ে পড়া ঝগড়া দেখে কাশেমের মোটেও ভালো লাগে না। এরপর কাশেম সবার সামনে তার প্রথম স্ত্রী রহিমাকে তালাক দেয় এবং তাকে 10 লক্ষ টাকা বুঝিয়ে দেয়। টাকা নিয়ে চলে যাবার সময় রহিমা আমাকে বলল এখনো আমাকে চিনতে পারিসনি, খুব শীঘ্রই তোর মাংস আমি শিয়ালকে খাওয়াবো। আমি কিছুই বুঝতে পারি না। পরবর্তী গল্প।